আপনারা দেখছেন এএসকে ইসলামিক মিডিয়া। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون صدق الله العظيم। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআহ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্যে আমরা আমাদের হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের প্রাণ প্রিয় নবী, নবীদেরও নবী, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সমহান দীক্ষা দিয়েছেন এবং শিরক আর বিদআতের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে তার দায়িত্ব সম্পন্ন করেননি, বরং বিশ্ব মানবতাকে হেদায়েতের রাস্তায় পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য পয়গাম্বর পাঠিয়েছেন, যার ধারাবাহিকতা শুরু হয়েছিল পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে, এবং নবুয়তের এই দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যে সকল নবী এবং রাসূলদের কথা উল্লেখ করেছেন, আমরা সেই সকল নবী এবং রাসূলদের ব্যাপারে আলোচনা করছি। বিগত 2 জুমায় আমরা পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং সাইয়েদনা নূহ আলাইহিস সালামের ব্যাপারে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আল্লাহর নবী সাইয়েদনা হুদ আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই পৃথিবীতে 6টি জাতিকে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে গজব নাজিল করে ধ্বংস করে দিয়েছেন। কোরআনে কারীমে যার বিস্তারিত বর্ণনা এসেছে। যেই 6টি জাতিকে আল্লাহ তাআলা গজব দিয়ে দুনিয়া থেকে চিরতরে ধ্বংস করে দিয়েছেন, সেই জাতিগুলো হচ্ছে নাম্বার 1 কওমে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়। নাম্বার 2 নম্বর হচ্ছে কওমে আদ, অর্থাৎ হুদ আলাইহিস সালামের জাতি আদ সম্প্রদায়। নাম্বার 3 নম্বর হচ্ছে কওমে সামুদ, সালেহ আলাইহিস সালামের সামুদ সম্প্রদায়। নাম্বার 4 নম্বর হচ্ছে কওমে লূত আলাইহিস সালামের সম্প্রদায়। নাম্বার 5 নম্বর হচ্ছে আহলে মাদিয়ান, শুআইব আলাইহিস সালামের মাদিয়ানবাসী। এবং ফাইনালি নাম্বার 6 নম্বর হচ্ছে কওমে ফেরাউনের জাতি। এই 6টি জাতিকে আল্লাহ তাআলা গজব দিয়ে সমূলে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন, যার বর্ণনা কোরআনে কারীমে বিস্তারিত এসেছে। আল্লাহ তাআলার গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের এই প্রধান 6টি জাতির মধ্যে কওমে নূহ এর পরে কওমে আদ ছিল দ্বিতীয় জাতি। গত জুমায় নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে কিভাবে ধ্বংস করেছিলেন সেই ঘটনা আমরা জেনেছিলাম না? নূহ আলাইহিস সালামের পরে যেই জাতিকে আল্লাহ তাআলা
সমূলে ধ্বংস করেছেন, সেই জাতির নাম হচ্ছে আদ জাতি। আজকে আমরা যেই নবীর ব্যাপারে আলোচনা করব, আল্লাহর নবী সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, তিনি ছিলেন এই আদ বংশেরই একজন লোক। আদ এবং সামুদ জাতি ছিল নূহ আলাইহিস সালামের পুত্র, সামের বংশধর, এবং আল্লাহর নবী সাইয়েদনা হুদ, আল্লাহর নবী সাইয়েদনা নূহ আলাইহিস সালামের পঞ্চম অথবা অষ্টম অধস্তন পুরুষদের মধ্যে অন্যতম। আদ সম্প্রদায়ের 13টি পরিবার বা 13টি গোত্র ছিল। এদিকে আম্মান থেকে হাজারামাউত এবং ইয়ামেন পর্যন্ত তাদের বসতি ছিল। আল্লাহ তাআলা এদেরকে অনেক নিয়ামত দিয়েছিলেন। তাদেরকে শারীরিকভাবে আল্লাহ তাআলা সুঠাম করেছিলেন, তারা দৈহিকভাবে অত্যন্ত শক্তিশালী ছিল। আল্লাহ তাআলা তাদের জন্য নিয়ামত, অনুগ্রহের দুয়ার খুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, এত নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন যে তাদের ক্ষেত খামারগুলো সবসময় অত্যন্ত সজীব এবং শস্য শ্যামল থাকত। ধন দৌলত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ করে দিয়েছিলেন। এত নিয়ামত পাওয়ার পরেও এই লোকগুলো একটি বাঁকা স্বভাবের ছিল। আমাদের সমাজেও কিছু তেরা বাঁকা স্বভাবের কিছু মানুষ আছে না? হুদ আলাইহিস সালামের আদ জাতির এই লোকেরা এত নিয়ামত, এত ধন দৌলত, এত কিছু পাওয়ার পরেও এরা একটু বক্রবুদ্ধি বা বাঁকা স্বভাবের ছিল। তাদের সীমালঙ্ঘন এবং অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা তাদেরকে আবার ধ্বংস করে দিলেন। এত নিয়ামত পাওয়ার পরেও তারা বক্রবুদ্ধি, সীমালঙ্ঘন এবং অবাধ্যতার কারণে তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছিল এবং অন্যদেরকেও তারা পথভ্রষ্ট করেছিল। তারা আল্লাহ তাআলার ইবাদতকে বাদ দিয়ে, এক আল্লাহর গোলামি বাদ দিয়ে নূহ আলাইহিস সালামের আমলে ফেলে আসা সেই মূর্তি পূজা, শিরক তারা পুনরায় শুরু করল। গত জুমায় আপনাদেরকে বলেছিলাম যে পৃথিবীতে মাজার পূজা আমাদের দেশে নাই, এই চট্টগ্রামে খুব কম, তাই না? এই মাজার পূজারীরা যারা কবর পূজা আর মাজার পূজা করে, এদের গোড়া, এদের ইতিহাস গত জুমায় আমরা জেনেছিলাম, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম এর সময়ে প্লাবন দিয়ে আল্লাহ সবগুলো মূর্তি পূজক, কবর পূজারী আর মাজার পূজারীকে আল্লাহ ধ্বংস করে দিলেন। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পর পৃথিবীতে পুনরায় আবার মূর্তি পূজা, কবর পূজা বা শিরক শুরু করে দিল আবার এই হুদ আলাইহিস সালামের আদ জাতি। তারা যখন শিরক, কুফর আর গুমরাহির অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাচ্ছিল, তখন আল্লাহ তাআলা তাদের কাছে সাইয়েদনা হুদ আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে তাদের কাছে পাঠালেন। সাইয়েদনা হুদ আলাইহিস সালাম নবুয়ত লাভ করার পরে তিনি তার সম্প্রদায়ের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত উপস্থাপন করলেন। কোরআনে কারীমের 11 নম্বর সূরা হুদের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, হুদ আলাইহিস সালাম তার জাতির কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত এভাবে দিলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন আনতুম ইল্লা মুফতারুন। আল্লাহ পাক বলেন, আমি আদ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠালাম, আর হুদ আলাইহিস সালাম যখন তাদের কাছে নবুয়তের পয়গাম নিয়ে গেলেন, তিনি তাদের কাছে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর বندگی করো, এক আল্লাহর গোলামি করো। তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। এক আল্লাহর গোলামি বাদ দিয়ে নিজেরা যেই মূর্তি বানিয়ে তার পূজা করছো, তোমরা মূলত এ ব্যাপারে আল্লাহর সাথে সীমালঙ্ঘন, বিদ্রোহ আর আল্লাহর ব্যাপারে তোমরা মিথ্যাচার করছো। তিনি তার জাতির সামনে যখন আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তিনি আরো বলেছিলেন, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারনি আফালা তা'কিলুন। তিনি বলেছিলেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি যে দাওয়াত তোমাদের সামনে উপস্থাপন করছি, এই দাওয়াতের বিনিময় তোমাদের কাছে আমি চাই না, বরং এর সম্পূর্ণ বিনিময় আমি আল্লাহর কাছে কামনা করি। তবুও কেন তোমরা তা অনুধাবন করো না? তিনি আরো বলেছিলেন, ওয়া কওমিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি
ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। তিনি বলেছিলেন, হে আমার কওমের লোকেরা, হে আমার বংশের লোকেরা, আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যে মূর্তির পূজা করে করে শিরক করেছো, আমি তোমাদেরকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করছি। তোমরা যদি আল্লাহর গোলামি করো, আল্লাহকে যদি ভয় করো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর বন্দেগী করো, আর আমার দাওয়াত কবুল করে না, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তোমরা যদি তওবা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আর আল্লাহ যখন তোমাদেরকে ক্ষমা করবেন, মাফ করবেন, তখন আকাশ থেকে আল্লাহ তাআলা তোমাদের জন্য বারিধারা বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। আর তোমাদের শক্তির সাথে আরো শক্তি আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। লক্ষ্য করুন, হুদ আলাইহিস সালামের দাওয়াতের তিনটি দিক ছিল। এক নম্বর হচ্ছে মূর্তির পূজা বাদ দিয়ে এক আল্লাহর গোলামি করো। আর তার দাওয়াতের 2 নম্বর দিক ছিল যে এই দাওয়াতের বিনিময় আমি তোমাদের কাছে চাই না। আর দাওয়াতের 3 নম্বর দিক ছিল, তোমরা যদি আল্লাহর ইবাদত করো, এই শিরক থেকে যদি তোমরা ফিরে আসো, তাহলে তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আর তাওবা করার পর ঈমানের রাস্তায় ফিরে আসলে গুনাহ যে শুধু মাফ হবে, শুধু তাই নয়, বরং এর সাথে সাথে আল্লাহ তাআলা তোমাদের জন্য তার নেয়ামতের দরজা উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই আয়াত থেকে একটা জিনিস, একটি শিক্ষা, একটি মেসেজ আমাদের সকলের জন্য। সেটি হচ্ছে, আমরা যদি ইস্তেগফারের সাথে লেগে থাকি, আমরা যদি আল্লাহ তাআলার ক্ষমার দিকে রুজু থাকি, আমরা যদি ক্ষমা প্রত্যাশী হই, ইস্তেগফারের সাথে লেগে থাকি, তাহলে আমরা ক্ষমা লাভ করার পাশাপাশি আল্লাহ তাআলার তরফ থেকে আমরা অবারিত নেয়ামত লাভে ধন্য হব ইনশাআল্লাহ। এই কথাটি বিশ্বনবীও বলেছেন। আবু দাউদের বর্ণনায় হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যেই ব্যক্তি সব সময় ইস্তিগফারের সাথে আটার মতো লেগে থাকবে, যেই মানুষ সব সময় ইস্তিগফার করে, সব সময় যেই ব্যক্তি ইস্তিগফারের সাথে লেগে থাকে, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়ার জীবনে 3টি পুরস্কার রেখেছেন। এক নাম্বার হলো জাআলাল্লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা, এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার জন্য সকল সংকীর্ণতা দূর করে দিবেন। অর্থাৎ আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল কষ্টগুলোকে দূর করে দিবেন। আপনার আমার জীবনে কষ্ট আছে না নাই? মুসিবত আছে না নাই? যারা বললেন না তারা খুব আরামে আছেন, তাই না? আপনাদের জীবনে কোনো কষ্ট নেই? দুঃখ কষ্ট ছাড়া কি কারো জীবন আছে নাকি বলেন? তাহলে ইস্তেগফারের একটি ফায়দা, একটি উপকারিতা হচ্ছে, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে যে ব্যক্তি ইস্তেগফারের সাথে সব সময় লেগে থাকে, তার দুঃখ কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো মিন কুল্লি হামবিন ফারাজা, আল্লাহ তার টেনশন দূর করে দিবেন, দুশ্চিন্তা দূর করে দিবেন। আমাদের জীবনে দুশ্চিন্তা কম না বেশি? খাবারের টেনশন, রিজিকের টেনশন, সন্তান সন্ততির টেনশন, ছেলে মেয়ের টেনশন, ঘর বাড়ির টেনশন, ঋণের টেনশন, কত দুশ্চিন্তা আছে না নাই? এই সব দুশ্চিন্তা দূর করে দিবেন কে? 3 নম্বর হলো ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যেই রিজিকের জন্য আমরা এত কিছু করি, ইস্তেগফারের সাথে যারা লেগে থাকবে, আল্লাহ পাক তাদেরকে ধারণাতীত জায়গা থেকে রিজিক দান করবে। আপনার কল্পনার বাহিরে, কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ তাআলা আপনার জন্য রিজিকের দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য সবসময় ইস্তেগফারের সাথে লেগে থাকতে রাজি আছেন তো? ইস্তেগফার করেন তো আপনারা? আমাদের নবী মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ডেইলি, রেগুলার, দৈনিক কতবার ইস্তেগফার করতেন? বুখারীর বর্ণনা 70 বার, আবার মুসলিমের বর্ণনা 100 বার ইস্তেগফার করতেন। কার কাছে? আপনি আমি কতবার করি? আমরা তো সময়ও পাই না ইস্তেগফার করার। একটু সময় পাইলেই কে কোথায় কি করলো আলোচনা সমালোচনা আছে না নাই? গত 1 সপ্তাহ তো আপনাদের সময় গেল ওই মা ছেলের বুরকা আর ক্রিকেটের কাহিনী নিয়ে, তাই না? আহা, এই জাতি এক ইস্যু পাইলেই এক ইস্যুর তলে আরেক ইস্যু চাপা পড়ে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। একটা জিনিস পাইলে আপনারা এটা নিয়ে কথা বলতে বলতে একেবারে পচায়া ছাড়েন, তাই না? এভাবেই আমাদের সময় বেহুদা নষ্ট হয়, এভাবেই আমাদের সময়গুলো নষ্ট হয়ে যায়।
ফালতু বিভিন্ন কাজ করে আমাদের সময়গুলো নষ্ট হয়ে যায়। অথচ মুহাম্মদ পরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলার তাওবা করেছেন 70 বার কিংবা 100 বার। কার কাছে? আপনি কতবার করেন? কতবার করেন আপনি? সব সময় ইস্তেগফারের সাথে লেগে থাকবেন তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। হুদ আলাইহিস সালাম যখন তার জাতি আদ সম্প্রদায়ের কাছে তিনি যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর আদ জাতির লোকেরা তার বিরুদ্ধে 3টি আপত্তি তুলল। তাদের প্রথম আপত্তি ছিল, আমরা যেই দেবতার পূজা করি, আমরা যে মূর্তির পূজা করি, আমাদের মনে হয় আমাদের কোনো মূর্তি, আমাদের কোনো উপাস্য, আমাদের কোনো দেবতা হুদের প্রতি বদনজর দিয়ে ফেলেছে, কুনজর দিয়েছে। এই জন্য তার অশুভ লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, তার মাথা আসলে পাগল হয়ে গিয়েছে। তারা তখন বলেছিল, কোরআনে কারীমের 11 নম্বর সূরা হুদের 53 নম্বর আয়াত থেকে আল্লাহ বর্ণনা করছেন, হুদ আলাইহিস সালামের জাতির লোকেরা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করে তারা তখন বলেছিল, ক্বালু ইয়া হুদ মা জি'তানা বিবাইয়িনাতিন ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কওলিকা ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন। তারা বলেছিল, হে হুদ, তুমি তো প্রকাশ্য কোনো দলিল নিয়ে আমাদের সামনে আসো নাই, সুস্পষ্ট কোনো দলিল নিয়ে প্রমাণ নিয়ে আসো নাই। তোমার কথা মতো তো আমরা আমাদের দেবতাগুলোর উপাসনা ছেড়ে দিতে পারি না। তোমার কথা শুনে তো আমাদের বাপদাদারা যাদের পূজা করত তাদের পূজা আমরা ছেড়ে দিতে পারি না। আমরা তোমাকে বিশ্বাসই করি না, বরং আমরা মনে করি ইন্নাকুলু ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসু। আমরা মনে করি যে আমাদের কোনো দেবতা, আমাদের কোনো মূর্তি, আমাদের কোনো উপাস্যের কুনজর বদনজর তোমার দিকে পড়েছে, এই জন্য তুমি পাগলের মতো কথাবার্তা বলছো। তোমার মাথার বিবেক বুদ্ধি সব লোপ পেয়ে গিয়েছে, কারণ আমাদের কোনো দেবতা বা আমাদের কোনো উপাস্য, আমাদের কোনো মূর্তি তোমাকে হয়তো অমঙ্গল দ্বারা আচ্ছাদিত করে ফেলেছে। দেখেছেন অবস্থা? এত বড় নবী, হ্যাঁ, তার কওমের লোকেরা তাকে বলল যেমন হয় আমাদের দেবতা তোমার প্রতি কুনজর দিয়েছে। এই আদ জাতির মতো কিছু লোক কিন্তু আমাদের মুসলিম সমাজেও আছে। কিরকম আছে? সেই জাতির লোকেরা তারা যেভাবে শিরকে নিমজ্জিত ছিল, আজকের মুসলমান সমাজও কবর পূজার মাধ্যমে, স্থান পূজা, ভাস্কর্যের পূজা, মূর্তির পূজার মাধ্যমে তারা যখন শিরক করে, আর যখন উলামাগণ কোরআন হাদিস থেকে তাদের সামনে সত্য তুলে ধরেন, তখন তারাও বলে, যখন তাদের সামনে সত্যকে তুলে ধরা হয়, যেই লোকগুলো দাওয়াত দেয় এরা যদি কোনো কারণে কোনো ক্ষতির সম্মুখীন হয়ে যায়, তখন তারাও বলে, দেখছো আমাদের পীর সাহেবের বদদুয়া লাগছে। এরকম আছে না? এরকম আছে না নাই? তারাও বলে, দেখেছো আমাদের পীর সাহেবের বদদুয়া লেগেছে, এই জন্য এই লোকটার এই অবস্থা হয়েছে। এরকম হয় না অনেক সময়? দেখেছেন অবস্থা? ঠিক সেম কাহিনী করলো এই হুদ আলাইহিস সালামের জাতির লোকেরা। হুদ আলাইহিস সালামের জাতির লোকেরা যখন তার সাথে আচরণ করলো, সাইয়েদনা হুদ আলাইহিস সালাম তখন তার জাতি আদ সম্প্রদায়কে তিনি জবাব দিয়েছিলেন, ক্বালা ইন্নী উশহিদুল্লাহি ওয়াশহাদু আন্নী বারীউম মিম্মা তুশরিকুন। হে আমার সম্প্রদায়ের লোকেরা, ভালো করে শোনো, আমি আল্লাহকে সাক্ষী রাখছি, আর তোমরাও সাক্ষী থাকো। আল্লাহর সাথে তোমরা যাদেরকে শরীক করো, আমি সেই সকল শরীক থেকে নিজেকে মুক্ত রেখেছি। সুবহানাল্লাহ। তিনি আরো বলেছিলেন, তোমাদের দাবি অনুযায়ী তোমরা যদি বলো তোমাদের মূর্তি বা তোমাদের দেবতার দেওয়া কুনজর অনুযায়ী আমার জীবনে অমঙ্গল নেমে এসেছে, তাহলে তোমরা ভালো করে শোনো, মিন দুনিহি ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন। এবার তিনি ওপেন চ্যালেঞ্জ দিলেন, তোমরা তোমাদের ভাষ্য অনুযায়ী, তোমাদের কথা অনুযায়ী, তোমাদের দেবতা বা তোমাদের মূর্তি, তোমাদের উপাস্যের কুনজরের কারণে আমার জীবনে অমঙ্গল নেমে এসেছে, অমঙ্গল দ্বারা আমি আচ্ছাদিত হয়ে এসেছি। তো ঠিক আছে, আল্লাহ ছাড়া তোমরা তোমাদের দেবতাদেরকে নিয়ে আমার বিরুদ্ধে সব ধরনের
করে ষড়যন্ত্র আর চক্রান্ত করো, আমাকে এতটুকু অবকাশ দিও না, দেখি তোমরা আমার কি করতে পারো। আল্লাহু আকবার। যেখানে পুরো একটি সম্প্রদায়, পুরো একটি সমাজ ব্যবস্থা শিরকিয়াতের উপরে প্রতিষ্ঠিত, সেই শিরকিয়াতের উপরে প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার সামনে এই ধরনের নির্ভীক সাহসী উচ্চারণ, এটা কত বড় কথা। আল্লাহু আকবার। এই কথা যখন তিনি বললেন, তিনি আরো তখন বলেছিলেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম। তিনি আরো বলেছিলেন, তোমরা তোমাদের মূর্তিদেরকে নিয়ে, তোমরা তোমাদের উপাস্য আর দেবতাদেরকে নিয়ে সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করো, আমাকে এতটুকু অবকাশ দিও না। আমি তো সেই রবের উপরে ভরসা করি, সেই রবের উপরে তাওয়াক্কুল করি, যিনি আমার আর তোমাদের রব, সকল প্রাণী তার নিয়ন্ত্রণাধীন রয়েছে, আর আমার রব সহজ সরল পথে রয়েছে। সুবহানাল্লাহ। এত বড় চ্যালেঞ্জ দিলেন, দেখি তোমাদের উপাস্য আমার কি ক্ষতি করতে পারে, কারণ তারা এই সকল বানানো মূর্তি যদি সত্যিকার অর্থেই তারা আমার অমঙ্গল সাধন করতে পারে, তাহলে আমি তো তাদের বিরুদ্ধে এক আল্লাহর দাওয়াত দিচ্ছি, এরা তো আমাকে মেরে ফেলার কথা, কিন্তু কই, তারা তো আমার কিছুই করতে পারছে না। বলেন তো, মানুষের বানানো মূর্তি কোনো মানুষের উপকার বা অপকার করতে পারে? আল্লাহ তো কোরআনে বলেছেন, খুব সুন্দর উপমা দিয়েছেন আল্লাহ তাআলা, খুব সুন্দর উপমা দিয়েছেন যে এদের সামনে থেকে যদি কেউ কিছু নিয়েও যায়, ওইটাকে রক্ষা করার ক্ষমতা এদের নাই, ঠিক কিনা? এই যে এতগুলো হাত থাকে, এতগুলো হাত থাকে, তার গায়ে যদি মাছিও বসে, একটা হাত দিয়ে তো মাছিটাও তাড়ানোর ক্ষমতা এর না। হুদ আলাইহিস সালাম সেই কথাই বললেন, ঠিক আছে, তোমাদের মূর্তির যদি এত ক্ষমতা থাকে তো বলো তোমাদের মূর্তি, আর তোমরা সবাই মিলে আমার অকল্যাণ করো, পারবে? ওপেন চ্যালেঞ্জ দিলেন। এই চ্যালেঞ্জ দেওয়ার পর এবার আজ জাতির নেতৃবৃন্দ যারা ছিল মাথা খারাপ হয়ে গেল। মাথা তো খারাপ হওয়ারই কথা, তাদের নির্বাচনী এলাকায় এবার নতুন দিনের দাওয়াত শুরু হয়েছে। মাথা কি ঠিক আছে? কথা কন না কেন, মাথা কি ঠিক আছে? গত জুমায় আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটি জামানায় নবীরা যখন দিনের দাওয়াত দিয়েছেন, সবার আগে রাষ্ট্রের বড় বড় নেতারা দাওয়াতের বিরোধিতা করেছে। হুদ আলাইহিস সালামের ক্ষেত্রেও তাই হলো। তিনি যখন আল্লাহর দিনের দাওয়াত দিলেন, এবার তার সম্প্রদায়ের বড় বড় নেতারা তার বিরোধিতা শুরু করলো। এবার তার দাওয়াতের পরে তারাই অন্তরায় হয়ে দাঁড়ালো, বাধা সৃষ্টি করলো, প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। তার সম্প্রদায়ের নেতৃবৃন্দ তখন জনগণকে বিভ্রান্ত করার জন্য বলেছিল। কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাল মালাউ মিন কওমিহিল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু بلقاء الآخرة وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون। হুদ আলাইহিস সালামের জাতি, আজ জাতির নেতারা তখন বলছিল, আজ জাতির নেতৃবৃন্দ যারা আল্লাহর সাথে আখিরাতের সাক্ষাৎকে যারা মিথ্যা বলে প্রতিপন্ন করেছিল, যারা দুনিয়ার জীবনকে ভোগ বিলাসের জায়গা হিসাবে গ্রহণ করেছিল, তারা তখন বলেছিল, যেই লোকটা তোমাদের কাছে দিনের দাওয়াত দেয় আর তাকে নবী বলে দাবি করছে, সেই লোকটা তো আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নয়। এই লোকটা তো আমরা যেরকম খাওয়া দাওয়া করি, আমরা যেরকম পান করি, সেও খায়, সেও পান করে, সুতরাং আমাদের মতো মানুষ আবার নবী হয় কেমনে? ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন। সুতরাং হে আমাদের জনগণ, আমাদের সম্প্রদায়, আমাদের মতোই একজন মানুষ, যে আমাদের মতো খায়, আমাদের মতোই পান করে, আমাদের মতোই চলাফেরা করে, আমাদের মতোই ঘুমায়, আমাদের মতো মানুষ যেই লোক যে তাকে নবী বলে দাবি করছে, আমাদের মতো এরকম মানুষকে যদি তোমরা মেনে নাও, তার আনুগত্য করে, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া তোমাদের আর কোনো উপায় থাকবে না। প্রত্যেকটি যুগেই
কাফের যারা ছিল তারা মনে করত যে নবী যিনি হবেন তিনি মানুষ হবেন না, আর মানুষ যিনি হবেন তিনি নবী হবেন না। বুঝতে পেরেছেন কথা? নবী যিনি হবেন তিনি মানুষ হবেন না, মানুষ যিনি হবেন তিনি নবী হবেন না, এটা তাদের কথা। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমের বহু জায়গায় বলেছেন যে পৃথিবীতে বাস করে মানুষ, এই জন্য মানুষের জন্য নবীও বানাইছি মানুষ। আচ্ছা, ফেরেশতা এরা তো নারীও না পুরুষও না, ফেরেশতা নারীও না পুরুষও না, তাহলে এরা নারী পুরুষের সমস্যা বুঝবে না। তাহলে ফেরেশতাকে যদি নবী বানানো হইতো তাহলে বিপদ আছে না নাই? আচ্ছা, হাজবেন্ড ওয়াইফের মধ্যে কি কারণে ঝগড়া হয় এটা কি ফেরেশতা বুঝে? তার তো বউই নাই। কথা ঠিক না বেঠিক? ফেরেশতার কি বউ আছে? কথা কন না কেন? তাহলে জামাই বউয়ের ঝগড়া কি কারণে হয় এটা ফেরেশতা বুঝবে? আপনার সাথে আরেকজনের জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব, এই সমস্যার সমাধান কি ফেরেশতা করতে পারবে? তার তো জায়গা জমি নাই, তাহলে সে কেমনে সমাধান করবে? পৃথিবীতে বাস করে মানুষ, এই জন্য মানুষের জন্য আল্লাহ নবী বানিয়েছেন মানুষ। আমাদের দেশে এখনো এক শ্রেণীর মুসলমান আছে যারা নবীদেরকে মানুষই বলতে চায় না, আছে না নাই? এরাও ওই আদ জাতির মানুষের মতো, নূহের জাতির মতো। এরা ভক্তি করতে করতে নিজেদেরকে আদ জাতির মতো, নূহের জাতির মতো এরা নিজেদেরকে শিরকিয়াতে ডুবিয়ে রেখেছে। প্রত্যেক নবীরা মানুষ, প্রত্যেক নবীরা মানুষ। আমরা যেভাবে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, দুইজন নবী ছাড়া, আদম আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম ছাড়া সকল নবীরা মায়ের পেট থেকে এসেছেন। সকল নবীরা খাওয়া দাওয়া করেছেন, সকল নবীরা আমাদের মতো পেশাব পায়খানা করেছেন, বিয়ে শাদী করেছেন, তাদেরও বাচ্চা কাচ্চা হয়েছে। নবীরাও মানুষ, আমরাও মানুষ। পার্থক্য কি? পার্থক্য আছে না নাই? পার্থক্য অবশ্যই আছে, পার্থক্য অবশ্যই আছে। পার্থক্যটা হচ্ছে এই, নবীরা আমাদের মতো সাধারণ মানুষ নয়, তারা হচ্ছেন অসাধারণ মানুষ, কারণ তাদেরকে হেফাজত করেছেন স্বয়ং আল্লাহ। আমরা ভুল করতে পারি, কিন্তু নবীরা হচ্ছেন মাসুম, কারণ প্রত্যেক নবীকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? নবীদের মধ্যে আমাদের মধ্যে এটাই পার্থক্য। নবীরা হচ্ছেন হাদি, তারা হচ্ছেন পথ প্রদর্শক। যুগে যুগে আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে মানব জাতিকে পথ প্রদর্শন করেছেন। আমাদের দেশে তো এক প্রকারের লোক নবীকে মানুষই মানতে চায়, নবীকে তারা নূর পর্যন্ত নিয়ে যায়। আচ্ছা বলেন তো, নূরের দাম বেশি না মাটির দাম বেশি? হ্যাঁ, কথা বল না কেন? নূরের দামের চেয়ে তো মাটির দাম বেশি। এই জন্য তো আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়ে মাটির তৈরি আদমকে আল্লাহ সাজদা দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? আপনার কমন সেন্স কি বলে? আপনার কমন সেন্স কি বলেন? প্রত্যেক নবীরাই মানুষ, প্রত্যেক নবীরাই মানুষ, তবে তারা আমাদের মতো সাধারণ মানুষ। আপনার আকীদা ঠিক করতে হবে, আপনার আকীদার জায়গা আপনি ঠিক করেন। ওই আদ জাতির মতো, সামুদ জাতির মতো, নূহ এর জাতির মতো আপনার আকীদাকে নষ্ট করে শিরকিয়াতে ডুবে থাকলে আপনি তো ঈমান নিয়ে মরতে পারবেন না। তারাও বলেছিল যে নবী যিনি হবেন তিনি মানুষ হবেন না, আর মানুষ যিনি হবেন তিনি নবী হবেন না। এখন তাদের আকীদার সাথে আপনার আকীদা মিলে গেলে তো চলবে না। নবী যিনি মানুষ তিনি, ঠিক কিনা? তবে তিনি আমাদের মতো সাধারণ মানুষ। প্রত্যেক নবীরা ছিলেন অসাধারণ মানুষ, তাদেরকে হেফাজত করেছেন স্বয়ং। নবীদের মধ্যে আমাদের মধ্যে আরেকটি পার্থক্য আছে, সেই পার্থক্যটি হচ্ছে আমাদের কাছে কোনো ওহী আসে না। আপনাদের কাছে কি ওহী আসে নাকি? জিবরিল আসছে নাকি আপনাদের কাছে? কোনোদিন স্বপ্ন যুগে আসছে? আমাদের কাছে জিবরিল আসে না, আমাদের কাছে আল্লাহর তরফ থেকে ওহী আসে না, কিন্তু নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসতেন ফেরেশতা, ঠিক কি না? এটা হচ্ছে নবীদের মধ্যে আর সাধারণ মানুষদের মধ্যে আরেকটি পার্থক্য। আল্লাহ তাআলা আমাদের আকীদাকে পরিশুদ্ধ বানিয়ে দাও। তারা বলেছিল, এমন একটি লোকের অনুসরণ কি তোমরা করবে নাকি যে আমাদের মতোই মানুষ? সাইয়েদনা হুদ আলাইহিস সালাম তাদের এই আপত্তির জবাব এভাবে দিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন, কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আওয়াজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিয়ুনযিরাকুম ওয়াযকুরু ইয জাআলাকুম خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة فاذكروا آلاء الله
لكم تفلحون তিনি তখন বলেছিলেন, হুদ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বলেছিলেন, তোমরা হয়তো অবাক হয়ে যাচ্ছ, বিস্মিত হয়ে যাচ্ছ, তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের মধ্য থেকেই একজন লোকের কাছে পয়গাম আসতেছে, তোমাদের মধ্য থেকেই একজন লোকের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ আসছে, আর তিনি তার মাধ্যমে তোমাদেরকে সতর্ক করছেন। তোমরা স্মরণ করো, তোমরা ভালো করে স্মরণ করো, নূহের প্লাবনের পরে আল্লাহ তাআলা তোমাদেরকেই তাদের উপরে স্থলাভিষিক্ত করেছেন, তোমাদের উপরে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতগুলোর স্মরণ করে আল্লাহর আনুগত্য করো, তবেই তোমরা সফল কাম হতে পারবে। তিনি তার সম্প্রদায়কে আবারও ওয়াজ করলেন, উপদেশ দিলেন, বুঝালেন যে দেখো, নূহ আলাইহিস সালামের জাতিও কিন্তু একই কারণে ধ্বংস হয়েছে, একই কাজ তোমরা আবার করো না, তাহলে তোমাদেরকেও ধ্বংস করে দিবেন কে? তাদের 3 নাম্বার আপত্তি ছিল যে নূহ, হুদ একজন মিথ্যাবাদী, হুদ একজন নির্ভুল লোক ছাড়া আর কিছুই নয়, সে নিজেকে মিথ্যা বলে, সে নিজেকে রাসূল বলছে, নবী বলছে, এরকম বলে বলে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আমাদের সাথে মিথ্যা বলছে। কোরআন কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের কথা তুলে দিলেন, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। তার সম্প্রদায়ের নেতারা বলেছিল, দেখেন নেতাদের বিরোধিতাই কিন্তু সবচাইতে বেশি। প্রত্যেকটি জামানায় যখনই দিনের দাওয়াত চলে, দিনের দাওয়াতের বিরুদ্ধে নেতৃবৃন্দ যারা থাকে, রাষ্ট্রশক্তি, তারা সবচেয়ে বেশি বিরোধিতা করে, ঠিক কি না? আদ সম্প্রদায়ের নেতারা তখন বলল যে ইন্না লানারাকা ফি সাফাহা, হুদ তোমাকে তো আমরা নির্বুদ্ধিতায় দেখছি, তুমি একটা নির্বোধ লোক ছাড়া আর কিছুই নাও, ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আর আমরা তোমাকে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করছি, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করছি, কারণ আমাদের ধারণা তুমি তোমাকে নবী বলে যে দাবি করছো, তোমার সেই দাবি মিথ্যা, তুমি আমাদের সাথে মিথ্যা বলছো। তারা যখন এই আপত্তি করল, হুদ আলাইহিস সালাম তাদের এই আপত্তির জবাব দিলেন। তিনি তখন বললেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। তিনি তখন বলেছিলেন যে আমি আসলে নির্বোধ কোনো লোক নয়, বরং আমি বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ তাআলার তরফ থেকে একজন রাসূল হয়ে প্রেরিত হয়েছে। সুবহানাল্লাহ। আমার কাজ হচ্ছে উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। আমি তোমাদের কাছে আমার রবের রিসালাতের পয়গাম পৌঁছাচ্ছি, আমি আমার রবের বাণী তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, এই দায়িত্ব আমি আঞ্জাম দিচ্ছি, আর আমি তোমাদের জন্য বিশ্বস্ত একজন উপদেশদাতা কিংবা বিশ্বস্ত একজন কল্যাণকামী লোক ছাড়া আমি আর কিছুই নই। হুদ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে এভাবে করে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর তার কওমের লোকেরা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, তার দাওয়াতকে রিজেক্ট করলো। তার দাওয়াত প্রত্যাখ্যান করার পরেও তিনি থামেন নাই। এবার তিনি তার কওমের লোকদেরকে, আল্লাহ তাআলা তাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের কথা স্মরণ করিয়ে তাদেরকে আবারও দাওয়াত দিলেন। তিনি তাদেরকে দাওয়াত দিলেন এভাবে। কোরআন কারীমের 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা এর 128 নম্বর আয়াত থেকে আল্লাহ বর্ণনা করছেন, দেখেন কত কষ্ট করে করে তিনি দাওয়াত দিয়েছেন। দাওয়াত প্রত্যাখ্যান করার পরে তিনি এবার নিয়ামতের কথা স্মরণ করিয়ে আবারও দাওয়াত দিলেন। তিনি বললেন, আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তা'বাথুন ওয়া তাত্তাখিযুনা মাসানি'a লা'আল্লাকুম তাখলুদুন ওয়া ইযা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন। তিনি বলেছিলেন, তোমরা যে অযথাই নিরর্থক খামাখাই উঁচু উঁচু দেয়াল, উঁচু উঁচু পাহাড়, উঁচু উঁচু অট্টালিকা, উঁচু উঁচু প্রাসাদ, উঁচু উঁচু স্মৃতিসৌধ নির্মাণ করছো, যা কোনো প্রয়োজন ছিল না। আর তোমরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করছো, মনে করছো সেখানে তোমরা চিরস্থায়ীভাবে বসবাস করবে। আর তোমরা তো খুব ভালো করেই পাকড়াও করো, অত্যাচার করো, কাউকে ছাড় দাও না। হুদ আলাইহিস সালামের জাতির লোকেরা সেই সময়ে বড় বড় প্রাসাদ তৈরি করেছিল, বড় বড় অট্টালিকা তৈরি করেছিল, স্মৃতিসৌধ নির্মাণ করেছিল। তিনি বলেছিলেন,
এই যে অযথা তোমরা নিরর্থক তোমরা এগুলো তৈরি করছো আর মনে করছো এখানেই তোমরা চিরস্থায়ী হবা, এইসব নিরর্থক চিন্তা বাদ দাও। এইসব নিরর্থক চিন্তা বাদ দিয়ে আল্লাহকে ভয় করো আর আল্লাহর আনুগত্য করো। আর তোমরা স্মরণ করো ওয়াত্তাকুল্লাযী আমাদতুকুম বিমা তা'লামুন আমাদতুকুম বিআনআমিন ওয়া বানিন ওয়া জান্নাতিন ওয়া উয়ুন ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। তিনি বললেন তোমরা ভয় করো, স্মরণ করো আর ভয় করো। আল্লাহ তোমাদেরকে অনেক কিছু দিয়ে সাহায্য করেছেন, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন, তোমাদেরকে বাগ বাগিচা ফসল ফলাদি আর ঝর্ণা ধারা আরো অনেক নিয়ামত দিয়ে তোমাদেরকে ধন্য করেছে। এত নিয়ামত পাওয়ার পরেও তোমরা যদি আল্লাহর সাথে নাফরমানি করো, আল্লাহর সাথে শিরক করো, তাহলে আমি তোমাদের ব্যাপারে এই ভয় করছি, এই আশঙ্কা করছি অচিরেই তোমরা ভয়ানক গজবের সম্মুখীন হয়ে যাবে। সতর্ক করলেন তার জাতিকে, এই যে এত নিয়ামত পেয়েছে আল্লাহ তাআলা তোমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত পাওয়ার পরেও যদি তোমরা আল্লাহর নাশকরি করো, আল্লাহর আনুগত্য না করো, আল্লাহর ইবাদত না করো, আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করছি অচিরেই তোমাদের উপরে গজব নেমে আসতে। এরপরেও হুদ আলাইহিস সালামের অবাধ্য এই জাতি ঈমান আনলো না। ঈমান না এনে তারা অহংকারী আচরণ করলো। তারা তখন বলল ক্বালু সাওয়াউন আলাইনা আওয়াজতা আম লাম তাকুন মিনাল ওয়াইজিন। বলল হুদ আমাদেরকে তুমি ওয়াজ করো আর না করো, মানে উপদেশ দাও আর না দাও, দুটোই আমাদের জন্য সমান, আমরা কিন্তু তোমার কথা শুনবো, আমরা তোমার কথা শুনবো না। ওয়া মা নাহনু বিমুআযযাবিন, আমরা কিন্তু শাস্তিপ্রাপ্ত হবে না, আমাদের উপরে কোনো শাস্তিও আসবে না। কে আবার আমাদেরকে শাস্তি দিবে? কারণ এই দুনিয়ায় বর্তমান সময়ে সবচাইতে ক্ষমতাশালী আমরা। অহংকার করে তারা বলেছিল কোরআন কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম আস-সাজদা এর 15 নম্বর আয়াতে তাদের সেই অহংকারী কথাগুলো আল্লাহ তুলে দিলেন। তারা তখন বলেছিল ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। তারা অহংকার করে বলেছিল মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে অধিকতর শক্তিশালী আর কে আছে? হুদ তুমি যে আমাদেরকে আযাবের ভয় দেখাও, আমাদের উপরে গজবের ভয় দেখাও, কে আমাদেরকে আযাব দিবে, কে আমাদেরকে শাস্তি দিবে? আমাদের চেয়ে শক্তিশালী, আমাদের চেয়ে সামরিক দিক দিয়ে শক্তিশালী, দৈহিক দিক দিয়ে শক্তিশালী, ধন দৌলতের দিক দিয়ে শক্তিশালী আমাদের চেয়ে কেউ আছে নাকি? আল্লাহ তাআলা তখন তাদেরকে বলেছিলেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম ওয়া হুয়া আশাদ্দু মিনহুম কুওয়াতাও ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ তাআলা তখন বললেন এরা কি দেখে না, এরা কি চিন্তা ভাবনা করে না যে তাদেরকে যিনি সৃষ্টি করেছে তাদের চাইতে তিনি আরো অধিকতর শক্তিশালী আল্লাহ, তিনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন কিনা। এই যে এত কিছু বলার পরেও, এত বুঝিয়ে শুনিয়ে দাওয়াত দেওয়ার পরেও দেখেন এদের অবাধ্য আচরণ আর যায় না, এদের সীমালঙ্ঘন, এদের অবাধ্যতা আরো বেড়ে গিয়েছে। কোরআন কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করছেন অবাধ্য এই জাতি তখন অহংকার প্রকাশ করে আরো বলেছিল ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহা ওয়াহদাহু ওয়া নাযরা মা কানা ইয়া'বুদু আবাউনা ফাতিনা বিমা তা'ইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। তারা বলেছিল যে তুমি কি আমাদের কাছে এই জন্য এসেছো যে আমরা আমাদের বাপ দাদারা যাদের ইবাদত করতো তাদের ইবাদত বাদ দিয়ে তোমার এক আল্লাহর ইবাদত করব? এই দাওয়াত কি তুমি আমাদেরকে দিচ্ছ নাকি? যদি তুমি সত্যিকার অর্থে এই দাওয়াত আমাদেরকে দিয়ে থাকো আর তুমি যে আযাব আর গজবের কথা বলে আমাদেরকে ভয় দেখাতে চাও, যদি সত্যিবাদী হয়ে থাকো তাহলে দাও এই আযাব নিয়ে আসো, তোমার আল্লাহকে বলো গজব দিতে। নাউযুবিল্লাহ। কত অবাধ্য এই জাতি ছিল দেখেন। তারা আরো বলেছিল
কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের অহংকারী কথাগুলো তুলে দিয়েছেন। তারা আলো বলেছিল আয়াইদুকুম আন্নাকুম ইযা মুততুম ওয়া কুনতুম তুরাবান ওয়া ইযামান আন্নাকুম মুখরাজুন। তারা বলেছিল এই লোকটা আমাদেরকে ওয়াদা দেয় আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, আমাদের শরীর থেকে হাড্ডি মাংস আলাদা হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, আমাদেরকে নাকি আবার চিন্তা করা হবে। কি আশ্চর্য কথা বলে! আমরা নাকি মরে যাওয়ার পর আবার আমাদেরকে জিন্দা করা হবে, কি আশ্চর্য কথা! তারা তখন বলেছিল হাইহাতা হাইহাতা লিমা তুআদুন। তারা বলেছিল হাইহাতা হাইহাতা, কি আশ্চর্য কথা, কি হাস্যকর কথা, কি অসম্ভব! আমরা নাকি মরে যাওয়ার পর আবার আমাদেরকে জিন্দা করা হবে। অথচ আমরা তো মনে করি ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আমরা মনে করি এই দুনিয়ার জীবনই হচ্ছে আমাদের আসল জীবন, এখানেই আমরা বাঁচবো, এখানেই আমরা মরবো, এরপরে আমাদেরকে আর চিন্তা করা হবে না। এদের উত্তরসূরি কিছু মানুষ এখনো দুনিয়াতে আছে না? এরা তো মনে করে এই দুনিয়াই আমাদের সব, খাওয়া দাও, ফুর্তি করো, আগামীকাল বাঁচবা কিনা চিন্তা করো, দুনিয়াটা মস্ত বড়, এরকম স্লোগান আছে না? এগুলো কি মানুষের স্লোগান নাকি শয়তানের স্লোগান? তারা বলে কে আবার আমাদেরকে জিন্দা করবে? এই যে কাফের মুশরিক যারা, পরকাল যারা অবিশ্বাস করে, এই সকল পরকাল অবিশ্বাসী মানুষদের জবাব আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় দিয়েছেন, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলা তাদের জবাব দিতে গিয়ে এভাবেও বলেছেন যে আল্লাহ পাক, তুমি যেখানে কিছুই ছিলে না, এক ফোঁটা পানি ছিলে, সেই পানিটাও পাক ছিল নাকি না পাক ছিল? বলেন আমার আপনার উৎপত্তি তো এক ফোঁটা না পাক পানি থেকে, ঠিক না? যেই পানিটা মানুষের শরীর থেকে নির্গত হয়ে গেলে বিশাল খরচ হয়ে যায়, সেই এক ফোঁটা নাপাক পানি থেকে আমার আপনার সৃষ্টি। যে আল্লাহ তাআলা ওই এক ফোঁটা নাপাক পানি থেকে এত সুন্দর স্ট্রাকচার দিয়ে আপনাকে বানাতে পারলেন, আপনি মরে যাওয়ার পর ওই আল্লাহ আপনাকে আবার চিন্তা করতে পারবেন না? কি হাস্যকর কথা এটা! এই নাস্তিক যারা, মুরতাদ যারা, পরকালে আবার আল্লাহ তাআলা মানুষকে চিন্তা করবেন, যারা এই কথা বিশ্বাস করবে না, ওই নাস্তিক সে তো এক ফোঁটা নাপাক পানি ছাড়া আর কিছুই ছিল না। ওই এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা এত সুন্দর করে যদি মানুষ বানাতে পারেন, আপনি মরে যাওয়ার পর যদি সব ছিন্ন ভিন্ন হয়ে যায়, তাহলে সেই ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া শরীরটাকে কি আল্লাহ তাআলা আবার একত্রিত করতে পারবেন না? বিশ্বাস হয়? তারা এই কথা বললো যে এই লোকটা তোমাদেরকে ওয়াদা দেয়, তোমাদেরকে বলে যে আমরা নাকি মরে গেলে আবার জিন্দা করা হবে। কি হাস্যকর কথা! তারা বলেছিল ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আলাল্লাহি কাযিবান ওয়া মা নাহনু লাহু বিমুমিনিন। তারা বলেছিল এই লোকটা মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নয়। নাউযু বিল্লাহি মিন যালিক, আমরা তাকে বিশ্বাসও করি না। সাইয়েদনা হুদ আলাইহিস সালাম তিনি যখন তার সম্প্রদায়ের লোকদের কাছে এভাবে দাওয়াত দিলেন, আর তার দাওয়াতকে তারা যখন বারবার প্রত্যাখ্যান করলো, আর বারবার যখন তারা তাকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করলো, তখন তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহর কাছে তার কওমের লোকদের ব্যাপারে সাহায্য চাইলেন। বললেন ক্বালা রাব্বিনসুরনি বিমা কাযযাবুন। তিনি বলেন আল্লাহ আমাকে সাহায্য করো, আমার এই কওমের লোকেরা তো আমাকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করেছে। আল্লাহ তাআলা তখন হুদ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, আর তিনি জানিয়ে দিলেন ক্বালা আম্মা ক্বালিলিন লা ইউসবিহুন্না নাদিমিন। হুদ একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, এরা অচিরেই তাদের এই কর্মের জন্য অনুতপ্ত হবে, কারণ আমি তাদের জন্য গজব রেডি করে রেখেছি। ফাআখাযাতহুমুস সাইহাতু বিল হাক্কি ফাজআলনাহুম গুসাআন ফাবুদাল লিল কওমিজ যালিমিন। এরপরে তাদেরকে প্রচন্ড আওয়াজ, বিকট আওয়াজ তাদেরকে আঘাত করলো, আর তাদের অবস্থা এমন হয়ে গেল যেন উপরানো খেজুর কাণ্ডের ন্যায় তাদের অবস্থা হয়ে গিয়েছিল। এই জালেমদেরকে, ওই জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা কিভাবে গজব দিয়ে ধ্বংস করেছিলেন দেখেন। আল্লাহ তাআলা এদের জন্য এমন গজব দিলেন যে কয়েক বছর বৃষ্টি আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। বৃষ্টির মালিক কে? কথা বলেন, বৃষ্টির মালিক কে? এই বৃষ্টি যদি আল্লাহ তাআলা আমাদের জন্য
নাজিল না করেন, তাহলে বলেন আমি আপনি আমরা কি দুনিয়াতে বেঁচে থাকতে পারবো? বৃষ্টি যদি না আসে আমরা তো পানি পান করতে পারবো না। আপনি হয়তো বলবেন হুজুর অসুবিধা নাই, আমরা তো বৃষ্টির পানি খাই না, আমরা তো বৃষ্টির পানি পান করি না, আমাদের তো ডিপ আছে বাসায়, ডিপ থেকে পানি ওঠে, এরপরে আমরা এটাকে আবার ফিল্টার দিয়ে পিউরিফাই করি, এরপরে আমরা পান করি। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ওই যে মাটির নিচে সঞ্চারিত পানিগুলোকে যে উঠানো হয়, উচ্চারিত করা হয়, এই পানিটাও কিন্তু আকাশ থেকে নাজিল হয়েছে, এরপরে সেই পানিগুলো ভূগর্ভে সঞ্চারিত হয়েছে, এজন্যই আপনি পানি পান করতে পারেন। এই বৃষ্টি নাজিল না হলে আপনি খাইতেও পারবেন না, না খেয়ে মরতে হবে। আপনি যে ভাত খান, ধানের ক্ষেত হবে আর কথা বলেন, ধান চাষ হবে, বৃষ্টি না হলে জমির উর্বরা শক্তি পাওয়া যাবে না। আমি একটা আলোচনায় আপনাদেরকে অনেক আগে, বহু আগে একটা আলোচনার মধ্যে বলেছিলাম যে প্রত্যেক বছর এটা বিজ্ঞানী, এটা ভূতত্ত্ববিদ যারা মাটি নিয়ে যারা গবেষণা করেন তারা বলেছেন যে প্রত্যেক বছর বৃষ্টির মাধ্যমে জমিনে 150 মেট্রিক টন সারের উপাদান আল্লাহ নাজিল করেন। বৃষ্টির পানিতে সারের উপাদান রয়েছে, বৃষ্টির পানিতে সারের উপাদান রয়েছে, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এই সকল উপাদানগুলো বৃষ্টির পানিতে রয়েছে। বৃষ্টির পানিতে এই উপাদানগুলো কেন থাকে জানেন? কারণ বৃষ্টি সৃষ্টির 3টা প্রক্রিয়া রয়েছে। এই বৃষ্টি সৃষ্টির জন্য 3টি প্রক্রিয়া রয়েছে। প্রথমত ওই যে সাগর মহাসাগর থেকে বাষ্পাকারে পানিগুলোকে উঠিত করা হয়, দ্বিতীয় পর্যায়ে সেই বাষ্পকণাগুলোকে মেঘপুঞ্জে সঞ্চারিত করা হয়, এরপরে তৃতীয় পর্যায়ে মেঘের টুকরা এক টুকরাকে আরেক টুকরার সাথে ঘর্ষণ ঘটিয়ে জমিনে বারিধারা বর্ষণ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে যেই পানি আকাশ থেকে নাজিল হয় ওই পানিটা মূলত সাগরের সেই বাষ্পের পানি, তাই না? তো সাগরের পানি নোনা পানি নাকি মিষ্টি পানি? আল্লাহ তো নিয়েছেন নোনা, কিন্তু দিয়েছেন নোনা নাকি মিষ্টি? আরে আল্লাহ বলছেন আফালা তাশকুরুন, এরপরেও তোমরা আমার অকৃতজ্ঞ হয়ে যাও, আমার শুকরিয়া আদায় করো না। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা এদেরকে কিভাবে ধ্বংস করলেন দেখেন। যেই কথা আপনাদেরকে বলছেন, এই যে বৃষ্টি, এই বৃষ্টিটা আল্লাহর নেয়ামত। আবার এই বৃষ্টি হচ্ছে জুনদুম মিন জুনুদিল্লাহ, এটা আবার আল্লাহর হুকুমে মাঝে মাঝে সৈনিক হিসাবেও কাজ করে। আল্লাহ তাআলা এই হুদ আলাইহিস সালামের জাতিকে কিভাবে ধ্বংস করলেন দেখেন। প্রাথমিক পর্যায়ে কয়েক বছর বৃষ্টি বন্ধ করে দিলেন। আমি আলোচনার শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে হুদ আলাইহিস সালামের এই জাতিকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছিলেন, ধন দৌলত, ফল ফসল, সব দিক থেকে তারা স্বয়ং সম্পূর্ণ ছিল। আল্লাহ এত নিয়ামত তাদেরকে দিয়েছিলেন। যখন বৃষ্টি বন্ধ করে দেওয়া হলো তখন কি আর ফল ফসল উৎপাদিত হবে বলেন? এবার ফল ফসলের উৎপাদন বন্ধ হয়ে গেল। কয়েক বছর এভাবে চলতে লাগলো। এবার দুর্ভিক্ষ দেখা দিল। তারা এবার মন থেকে বৃষ্টি কামনা করলো, বৃষ্টি চাইতে লাগলো। এবার হঠাৎ করে তারা দেখতে পেল আকাশে মেঘের খণ্ড, মেঘের টুকরা। একদিন তারা হঠাৎ করে দেখতে পেল প্রচন্ড ঝড় বাতাস শুরু হয়েছে। তারা মনে মনে ভাবলো এই ঝড় বাতাস এসেছে, মনে হয় এখন বৃষ্টি নাজিল হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বললেন, সূরাতুল কমারের 18 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, কাযযাবাত আদুন ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর ইন্না আরসালনা আলাইহিম রিহান সারসারান ফি ইয়াউমিন নাহসিন মুস্তামির। আল্লাহ পাক বলেন, এদের উপরে আমি এমন আযাব দিয়েছিলাম, প্রচন্ড বিকট আওয়াজ তাদেরকে আঘাত করেছিল এক দুর্ভিক্ষের দিনে। যখন তারা দেখলো হঠাৎ করে ঝড় বাতাস শুরু হয়েছে, বৃষ্টি আসার আগে একটু বাতাস আসে না, হঠাৎ করে তারা একদিন দেখলো বছরের পর বছর বৃষ্টি নাই, হঠাৎ করে আবার প্রচন্ড ঝড় বাতাস শুরু হলো, বিকট আওয়াজ শুরু হলো। আকাশের মধ্যে মেঘের টুকরাও তারা দেখতে পেল। আকাশের মধ্যে তারা যখন মেঘের টুকরা দেখতে পেল, আকাশ যখন তারা মেঘাচ্ছন্ন দেখলো, তখন তারা বলল, কোরআনে কারীমের 46 নম্বর সূরা সূরাতুল আহকাফের 24 নম্বর আয়াতে আল্লাহ তাদের কথা তুলে দিয়েছেন। তারা বলেছিল, ফালাম্মা রাআউহু আরিদান মুস্তাকবিলা আওদিয়াতিহিম ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা। মেঘের টুকরা দেখে তারা বলেছিল, এই মেঘের টুকরা থেকে আমরা এখন বৃষ্টি পাবো, আল্লাহ আমাদেরকে এখন বৃষ্টি দিবেন, বৃষ্টি আমাদের জন্য হয়তো বর্ষণ করবেন। তাদের এই কথা শুনে আবার হুদ আলাইহিস সালাম বললেন, বেকুবের দল, বাল হুয়া মাস্তাজালতুম বিহি রিহুন ফিহা আযাবুন আলীম। এই বাতাস তোমাদের জন্য নিয়ামত হিসাবে আসে নাই, এটাই তোমাদের জন্য সেই কাঙ্ক্ষিত গজব
যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল, আর যেই গজবের কথা শোনার পরেও তোমরা বারবার সীমালঙ্ঘন এবং নাফরমানিমূলক আচরণ করেছিলে, বরং এটা সেই গজব তোমাদের দিকে এখন ধেয়ে আসতেছে। তাদের উপরে আবার ঝড় বাতাস শুরু হলো, ঝড় বাতাসের মাধ্যমে প্রচন্ড ঝড় তুফানে বার শুরু হয়ে গেল। আল্লাহ পাক বলেন সাখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, 7 দিন 8 রাত, একটানা 7 দিন 8 রাত সেই ঝড় বাতাস সহ বৃষ্টি তাদের উপরে প্রবাহিত হয়ে গেল। প্রচন্ড ঝড় বাতাস, এমন ঝড় বাতাস 7 দিন 8 রাত তাদের উপরে প্রবাহিত হলো। তাদের উঁচু উঁচু প্রাসাদ, উঁচু উঁচু বিল্ডিং গুলো এবার ভেঙে পড়তে লাগলো। আর এদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ফাতারাল কওমা ফিহা সারআ কান্নাহুম আজাজু নাখলিন খাবিয়া, এদেরকে আমি এমন ভাবে ধ্বংস করে দিয়েছিলাম যে সার শূন্য খেজুরের মতো এদেরকে আমি উপড়ে ফেলে দিয়েছিলাম। অর্থাৎ এমন ঝড় তুফান আল্লাহ তাআলা তাদের উপরে দিয়েছিলেন, এদেরকে আছাড় দিয়ে দিয়ে ধ্বংস করে দিয়েছিল। এভাবে আল্লাহ তাআলা 7 দিন 8 রাতের প্রচন্ড ঝড় তুফান বাতাসের মাধ্যমে হুদ আলাইহিস সালামের অবাধ্য এই জাতিকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছিলেন। হুদ আলাইহিস সালামের জাতির লোকদের উপরে যে ঝড় বাতাসের তীব্রতা কত ভয়ঙ্কর ছিল তা আল্লাহ রাসূলের একটি হাদিস থেকে বোঝা যায়। সহিহ বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় একটি হাদিস এসেছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আকাশ মেঘাচ্ছন্ন দেখতেন, যখনই তিনি প্রচন্ড ঝড় বাতাসের আবহাওয়া দেখতেন, তখনই তিনি সাথে সাথে দোয়া পড়া শুরু করে দিতেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলতা বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন বিশ্বনবী যখনই আকাশ মেঘাচ্ছন্ন দেখতেন এই দোয়া পড়তেন, হে আল্লাহ, হে আমার রব, আমি তোমার কাছে এই বায়ু, এই বাতাসের কল্যাণকর অংশগুলো কামনা করি। এর ভিতরে যদি কোনো কল্যাণ থাকে সেই কল্যাণ আমি কামনা করি। যদি কোনো কল্যাণ দিয়ে এই বাতাস তুমি পাঠিয়ে থাকো তাহলে সেই কল্যাণ আমি কামনা করি। এই বাতাসের মধ্যে যদি কোনো অনিষ্ট থাকে সেই অনিষ্ট থেকে আমি তোমার কাছে পানাহ চাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন বিশ্বনবীকে আমি জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর নবী, আকাশ মেঘাচ্ছন্ন দেখলে আপনার চেহারা বিবর্ণ হয়ে যায় কেন? আপনি চিন্তিত হয়ে যান কেন? আপনি এত চিন্তায় পড়ে যান কেন? আর এত বেশি এই দোয়া পড়তে থাকেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আয়েশা গো শোনো, আমি আকাশ মেঘাচ্ছন্ন দেখলেই আমি ভীত বিহব্বল হয়ে যাই। আমার মনে এই চিন্তার উদ্ভব হয়, না জানি হুদ আলাইহিস সালামের জাতির মতো আমার উম্মতের উপরেও সেই গজব নেমে আসে নাকি, এই চিন্তায় আমি পেরেশান হয়ে যায়। এই জন্য আকাশ মেঘাচ্ছন্ন দেখলেই আমি এই দোয়া পড়তে থাকি। সুবহানাল্লাহ। বিশ্বনবীর এই চিন্তা, এই পেরেশানি থেকেই বোঝা যায় যে হুদ আলাইহিস সালামের জাতি আদ সম্প্রদায়ের উপরে সেই ঝড় বাতাস, সেই গজবটা কত ভয়ঙ্কর ছিল তা এই হাদিস থেকে বোঝা যায়। সম্মানিত ভাইয়েরা, এই যে আদ জাতি যারা নেয়ামতের দিক থেকে পরিপূর্ণ ছিল, যাদেরকে আল্লাহ তাআলা এত এত নেয়ামত দিয়ে ধন্য করে দিয়েছিলেন, এই জাতিকেও ধ্বংস করে দিয়েছেন কে? এখন এই কিসসা, এই কাহিনী আপনারা শুনলেন, শুধু শোনার জন্য শুনলেন, উপভোগ করার জন্য শুনলে তো হবে না। প্রত্যেকটি আলোচনা থেকে কিছু মেসেজ নিয়ে বাড়ি ফিরতে হবে ইনশাআল্লাহ। আজকে যে আলোচনা, আজকে আদ জাতি ধ্বংসের কাহিনী যে আমরা জানলাম, আদ জাতির আচরণ আমরা জানলাম, এদের ক্যারেক্টার, এদের বিহেভিয়ার এবং তাদের ধ্বংসের কাহিনী আমরা জানলাম। এখান থেকে আমাদের জন্য 7টি শিক্ষা, 7টি লেসন রয়েছে। এই 7টি লেসন নিয়ে আমরা আজকে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। যদি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে আপনি শুকরিয়া আদায় না করেন, আপনি যদি অকৃতজ্ঞ হয়ে যান, তাহলে গজব আছে না? যেমন আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার শুকরিয়া করো তাহলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আর অকৃতজ্ঞ হলে শাস্তির ব্যবস্থা আছে না? আর আমরা যদি আল্লাহ তাআলা শুকরিয়া না করি তাহলে আল্লাহ তাআলার বিরাট লস হয়ে যাবে, তাই না? আল্লাহ তাআলা বলেছেন তাকফুরু ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম। তোমরা সবাই যদি আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যাও, কেউ যদি
আল্লাহর শুকরিয়া আদায় নাও করো, আল্লাহর কোনো লস নাই, কারণ আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী। আমরা মানুষ, আমরা যদি আল্লাহর শুকরিয়া না করি, আল্লাহর প্রশংসা না করি, তাহলে এই বিশ্বজাহানে আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছু কি আল্লাহর প্রশংসা করে না? সব কিছুই আল্লাহর প্রশংসা করে। কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবহু ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ পাক বলেন, সপ্ত আকাশ, সাত আসমান আর জমিন এবং তার মাঝখানে যা কিছু আছে সব কিছুই প্রশংসা সহ আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহর তাসবিহ পাঠ করে। এমন কোনো জিনিস নেই, এমন কোনো সৃষ্টি নেই যা আল্লাহর প্রশংসা সহ আল্লাহর তাসবিহ পাঠ করে না। কিন্তু তোমরা তাদের তাসবিহর ভাষাগুলো বুঝো না। এক এক সৃষ্টি এক একভাবে আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করে, তাদের ভাষাগুলো আমরা বুঝি না। এই যে গাছের পাতা সব সময় নড়াচড়া করে, বাতাসের মধ্যে শন শন আওয়াজ হয়, আমরা মনে করি সেটা শুধু শন শন আওয়াজ মাত্র, কিন্তু না না আমার ভাইয়েরা, সেটা কেবলমাত্র শন শন আওয়াজ নয়, বরং গাছের পাতাগুলো ওই শন শন আওয়াজ করে, প্রতিটি মুহূর্তে আল্লাহর শুকরিয়া করে, আল্লাহর তাসবিহ পাঠ করে। এই যে বর্ষাকালে ব্যাঙ ঘা ঘা শব্দ করে, তাই না? ব্যাঙের শব্দ শুনেছেন আপনারা? ঘা ঘা করে শব্দ করে। আপনি মনে করেন এটা একটা সাউন্ড, এটা ব্যাঙের সাউন্ড। এটা শুধু সাউন্ড নয়, এটা শুধু ব্যাঙের সাউন্ড নয়, বরং সে তার ওই সাউন্ড দিয়ে প্রশংসা সহ আল্লাহ তাআলার তাসবিহ সে প্রতিনিয়ত পাঠ করে। সুবহানাল্লাহ। এই যে পাখি কুহু কুহু করে শব্দ করে, তাই না? এই কুহু কুহু শব্দ করে সেও কিন্তু তার ওই ভাষা দিয়ে প্রতিনিয়ত তাসবিহ প্রশংসা জপে। কার? আমরা সেটা বুঝি না। এই কাহিনী থেকে, আজ জাতির ধ্বংসের কাহিনী থেকে এক নম্বর শিক্ষা নিতে হবে আমাদেরকে। আমাদের জীবনে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের জন্য সব সময় প্রশংসা করবেন কার? কারণ এই আজ জাতিকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত পাওয়ার পরেও তারা আল্লাহ তাআলার সাথে সীমালঙ্ঘন করেছে, নাফরমানি করেছে, এই জন্য তাদের উপরে গজব নেমে এসেছে। আমাদের উপরেও তো আল্লাহর কত নিয়ামত, আমাদের উপরে নিয়ামত আছে না? এই যে চক্ষু নামক নিয়ামত দেওয়া হয়েছে, দুইটা চোখের নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আপনি সারা জীবন আল্লাহকে সাজদা দিয়ে আদায় করতে পারবেন? যার চক্ষু নাই সে বুঝে চোখের কত দাম, কানে শুনে চোখে দেখে না, তার জ্বালা কি আপনি বুঝবেন নাকি? কথা বলেন না কেন? আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলোর নিয়ামত আমরা আদায় করে শেষ করতে পারবো না। এই জন্য সবসময় আল্লাহর শুকরিয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কোরআন শুরু করেছেন প্রশংসা দিয়ে, শিখিয়েছেন আমাদের সব সময় প্রশংসা করবেন কার? যেখানে আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন তার প্রশংসা দিয়ে, সেখানে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি না। আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে, ভাই ভালো আছেন? বলে বলিও না ভাই, খুব খারাপ অবস্থা। আল্লাহ তাআলা কোরআন শুরু করলেন প্রশংসা দিয়ে, আপনি আল্লাহর প্রশংসা করতে পারেন না। যখনই যে অবস্থায় আছেন প্রশংসা করবেন কার? আমাদের জীবনে সন্তুষ্টি নাই, আমরা অল্পে তুষ্ট থাকতে চাই না, আমরা শুকরিয়া আদায় করতেই জানি না, আমরা শুকরিয়া আদায় করতেই জানি না। আমাদের চাহিদা বেশি। ভাড়া বাসায় থাকলে আরে কখন যে একটা বাড়ি বানাবো, বাড়ি বানানোর উপরে শান্তি নাই, আরো যদি কয়েকটা বানানো যায়। ঢাকায় বানিয়েছে, চিটাগাংয়েও বানিয়েছে, এবার বলে সেকেন্ড হোম হিসাবে যদি বিদেশেও কয়েকটা বানানো যায়। এরকম চাহিদার আর শেষ নাই। এই জন্য বিশ্বনবীও বললেন, ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, এই আদম সন্তানের পেট 3.5 হাত মাটি ছাড়া আর কিছুতেই ভরবে না, চাহিদাও কোনোদিন ফুরাবে না। এই জন্য সবসময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো? সবসময় প্রশংসা করবেন কার? আল্লাহর প্রশংসা করবেন, দেখবেন আল্লাহ যে নিয়ামত আপনাকে দিয়েছেন আরো আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর আপনি কতটা ভালো আছেন সেটা যদি ফিল করতে চান, অনুভব করতে চান, তাহলে সবসময় নিচের দিকে তাকাবেন। আরে ভাই, আপনি তো বাড়িতে থাকেন, খাটে থাকেন, কত মানুষ রাস্তায় ঘুমায়, রাতের বেলা শহরে বের হয়ে দেখবেন কত মানুষ বস্তা গায়ে দিয়ে রাতের বেলা ঘুমায়। আপনি তো তাদের চেয়ে ভালো আছেন। আপনি রিক্সায় চড়েন, তাও আপনার মনে শান্তি নাই। কত মানুষ তো পায়ে হেঁটে যায় টাকার অভাবে, ঠিক কিনা? আপনার মোটর সাইকেল আছে, তাও আপনার আফসোস, আরে যদি একটা গাড়ি থাকতো। কত মানুষের তো মোটর সাইকেলও নেই। আপনার একটা গাড়ি আছে, প্রিমিয়াম একটা গাড়ি আছে, তাও তার বলে আর একটা প্রাডো যদি থাকতো, একটা ল্যান্ড ক্রুজার যদি থাকতো। আরে ভাই, কত মানুষের তো আপনার মতো গাড়িও নেই।
এজন্য যে নেয়ামত পেয়েছেন সবসময় শুকরিয়া করবে, তাহলে নেয়ামত বাড়াবেন কে? দুই নম্বর শিক্ষা হচ্ছে ওহির বিধান অস্বীকার করা এবং অহংকার প্রদর্শন করাই হলো আল্লাহ তাআলার গজব নাজিল হওয়ার অন্যতম কারণ। আল্লাহ তাআলা আমাদের জন্য যে আইন কানুন দিয়েছেন, সেই আইন কানুনগুলো যদি আমরা আমাদের জীবনে গ্রহণ না করি আর আমরা যদি সবসময় অহংকারী আচরণ প্রদর্শন করি, তাহলে গজব নাজিল করবেন কে? যেন অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বাবস্থায় অহংকার থেকে বাঁচাও, হেফাজত করো, বলেন আমিন। তিন নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলার প্রেরিত গজব এর ধরন ভিন্ন ভিন্ন হতে পারে, আর সেই গজব ঠেকানোর ক্ষমতা কিন্তু কারো। আচ্ছা বলেন তো, আল্লাহর গজব ঠেকানোর সাধ্য কি কারো আছে? কিন্তু আমরা তো মাঝে মাঝে মোকাবেলাও করে ফেলতে চাই না? ঘূর্ণিঝড় আমফান আসতেছে, মহাসেন আসতেছে, এবার দেখা যায় টিভি চ্যানেল খুললেই কিংবা পত্রপত্রিকার পাতা খুললেই আমরা মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে আছি। মনে হয় যেন আমফান কিংবা মহাসেন তার খালাতো ভাই কিংবা মামাতো ভাই, যে মোকাবেলার জন্য প্রস্তুত, তাই না? আবার কোনো মানুষ যখন সাকরাতুল মাউত, মৃত্যুসজ্জায় থাকে, বলা হয় অমুক লোক মৃত্যুসজ্জায়, অমুক লোক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পাঞ্জা বুঝেন তো আপনারা? হ্যাঁ, মনে হয় যেন মৃত্যু তার ফুফাতো ভাই, যে তার সাথে পাঞ্জা লড়া যাবে। মৃত্যুর সাথে কি পাঞ্জা লড়া যাবে? এরকম কুফরি কথা বাদ দিতে হবে। বলা যায় যে অমুক লোক মৃত্যুসজ্জায় রয়েছে, বলা যায় যে অমুক লোক সাকরাতুল মাউতের মধ্যে আছে, বলা যায় এরকম যে এই প্রাকৃতিক দুর্যোগ এসেছে, এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি, এইরকম করে বলা যায়। মোকাবেলা করবেন, এটা আবার কেমন কথা? মোকাবেলা করবেন, এটা কি আপনার খেলাতো ভাই নাকি? মোকাবেলা করবেন আল্লাহ তাআলার গজব ঠেকানোর সাধ্য দুনিয়ায় কারণ। নাম্বার 4, 4 নম্বর শিক্ষা হচ্ছে বিলাসী, অপচয়কারী এবং অত্যাচারী নেতাদের কারণেই জাতির উপরে গজব নেমে আসতে পারে। যেই রকম করে হুদ আলাইহিস সালামের অত্যাচারী, বিলাসী এবং অপচয়কারী নেতাদের কারণে সেই জাতির উপরে গজব নেমে এসেছিল। মুসলিম সমাজের নেতৃবৃন্দ যখনই বিলাসী হয়ে যাবে, অত্যাচারী হয়ে যাবে, অপচয়কারী হয়ে যাবে, তখন সেই জাতির উপরে গজব নেমে আসতে। নাম্বার 5, 5 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলার গজব যাদের উপরে পতিত হবে তারা সকল যুগে নন্দিত হয় নাকি নিন্দিত হয়? কথা বলেন, নন্দিত হয় নাকি নিন্দিত হয়? বলেন, পৃথিবীতে যাদের উপরে গজব এসেছিল মানুষ কি তাদের প্রশংসা করে নাকি তাদের নাম মানুষ ঘৃণার সাথে স্মরণ করে? ঘৃণার সাথে স্মরণ করে। সুতরাং পৃথিবীর সমস্ত জালেম যারা মানুষের উপরে জুলুম করছে, তাদের এই জুলুমের অবসান একদিন হবে, এদের এই সকল জুলুমের অবসান একদিন হবেই হবে ইনশাআল্লাহ। এবং পৃথিবীতে মানুষ যুগে যুগে এদের নাম ঘৃণা ভরেই স্মরণ করবে। নাম্বার 6, 6 নম্বর শিক্ষা হচ্ছে আমাদের জন্য, 6 নম্বর লেসন হচ্ছে যে আল্লাহ তাআলার বিধান যারা লঙ্ঘন করবে, আল্লাহর সাথে যারা কুফরি করবে, এদেরকে আল্লাহ তাআলা আখিরাতে তো শাস্তি দিবেনই, এর সাথে সাথে দুনিয়ায় আল্লাহ তাআলা এদেরকে লাঞ্ছিত করবেন। যার প্রমাণ এই আদ জাতির লোকদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও লাঞ্ছিত করেছেন। নাম্বার 7, একেবারে 7 নাম্বার সর্বশেষ শিক্ষা হচ্ছে কোন দেবদেবী কিংবা মূর্তি মানুষের কল্যাণ বা অকল্যাণ করতে পারে। যেই জাতি শিরক শুরু করেছিল, যারা কবর পূজা শুরু করেছিল, কবরের কাছে গিয়ে চাইতো, এই কবরে শুয়ে থাকা মানুষ কখনো কোনো মানুষের কল্যাণ কিংবা অকল্যাণ করতে পারে না, কোনো কল্যাণ অকল্যাণ করতে পারে না। আমি তো প্রায় সময় একটা কথা বলি, যদি মাজারে শুয়ে থাকা লোক মানুষকে কিছু দিতে পারতো, তাহলে মাজারের আশেপাশে এত ভিক্ষুকের আমদানি হতো না। যদি মাজারের লোকটা মানুষকে কিছু দেওয়ার ক্ষমতাই থাকতো, তাহলে মাজারের আশেপাশে এত ভিক্ষুক কেন? বলেন তো, ভিক্ষুক মাজারের আশেপাশে কম না বেশি? তাহলে মাজারে শুয়ে থাকা লোকটা যদি মানুষকে দেওয়ার সামর্থ্যই রাখতো, তাহলে তার আশেপাশে তো ভিক্ষুক ঘুরঘার করে কেন? আসলে শুয়ে থাকা ওই লোকটা কাউকে কোনো কিছু দিতে পারে। কবরের পাশে আপনি যেতে পারেন, জিয়ারতের জন্য যেতে পারেন, কবরের পাশে আপনি জিয়ারতের জন্য যেতে পারেন, কারণ কবরের কাছে গেলে আখিরাতের কথা স্মরণ হয়। তাই বলে কবরে শুয়ে থাকা লোকটার কাছে কিছু চাওয়া যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে হেফাজত করে, বলেন আমিন। তাহলে এই হুদ আলাইহিস সালামের জাতি, আদ জাতি ধ্বংসের কাহিনী আমরা জানলাম, এবং সেখান থেকে আদ জাতির ধ্বংসের কাহিনী এবং হুদ আলাইহিস সালামের দাওয়াতি জীবন থেকে 7টি লেসন, 7টি শিক্ষা আমরা জেনে নিলাম। প্রিয় ভাইয়েরা, আমরা
কয়েকটি জমা ধরে শুরু করেছি আলোচনা যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেই সকল নবীদের কথা বলেছেন সেই সকল নবীদের দাওয়াতি জীবন এবং তাদের সম্প্রদায়ের আচার আচরণ, তাদের সম্প্রদায়গুলো ধ্বংসের কাহিনী আমরা শুরু করেছি। এই পর্যন্ত কতজন নবীর ব্যাপারে আমরা আলোচনা করেছি? আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম। আগামী জুমায় আমরা সালেহ আলাইহিস সালাম এবং তার জাতি সামুদ, এই সামুদ জাতিও কিন্তু খুব সাংঘাতিক এক জাতি ছিল, এদেরকেও আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করেছিলেন। আগামী জুমায় আমরা সামুদ জাতি ধ্বংসের কারণ এবং সেখান থেকে আমাদের জন্য কি কি শিক্ষা রয়েছে সে ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের জন্য একটি ঘোষণা রয়েছে সম্মানিত ভাইয়েরা, মোসাম্মদ জেরিন আক্তার নামে একজন মহিলা খুব